সবাই বলে আরে আরে আরে, এই আসার সময় ওখানে একটা দিদি আমায় গুঁতো মেরেছে, বলছে গায়ের ওপর দিয়ে যাচ্ছ কেন? আমি কেন গায়ের ওপর দিয়ে যাব? আমি যদি কোনো মেয়ের গায়ের ওপর দিয়ে যাই আর আমার বউ যদি খবর পায়, তাহলে আমার বুকের ওপর দিয়ে যাবে। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। বলে তো কেন ভালো লাগবে? এটা কি আমার শ্বশুর বাড়ি যে রাত্রিবেলায় মাংস হবে, কালকে চিংড়ি মাছ হবে? ভালো লাগার কোনো কারণ নেই। বাড়ি থেকে যখন মানুষ খেয়ে দিয়ে ঘুমোতে যায়, মানে ভদ্রলোকের টাইম যেটা বলে, তখন বাড়ি থেকে বেরোলাম। বাড়ি থেকে যখন বেরোলাম তখন বাজে 9:13। তখন তো আস্তে আস্তে টিভি দেখে মানুষ কি করে খাওয়া দাওয়া করে এবার শুতে যাবে, তাই না? তখন বেরোলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। এই যে এখন এখানে বাজে রাত্রির প্রায় 1:15, ফিরতে ফিরতে বাড়িতে প্রায় 5টা। তারপর আবার দুপুরবেলা থেকে শুটিং আছে। কেন এলাম? শুধুই কি টাকা, শুধুই কি অর্থ? না। আমি একটা সময় চেয়েছিলাম যে আমি মানুষের মাঝখানে গিয়ে দাঁড়াবো, মানুষের সামনে পারফর্ম করব, সিনেমা করব, সিরিয়াল করব, স্টেজ পারফরমেন্স করব। আপনাদের বাড়ি যেরকম কলকাতা থেকে কিছু না হলেও 100 কিলোমিটার দূরে, আমারও বাড়ি কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে। বসিরহাটের একটা ছোট্ট গ্রাম, বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া আমার গ্রাম। আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব হচ্ছে সব থেকে কাছেরটা 9.5 কিলোমিটার, বাংলাদেশ। তো সেইখানেই আমি বড় হয়েছি, সেখানেই আমি চোখ মেলে তাকিয়েছি। ছোটবেলা থেকে খুব শখ ছিল আমি সিনেমা করব, টালিগঞ্জ যাব, আমি যেসব সিনেমা দেখতাম তাদের সাথে পাঠ করব। পথ অত সোজা ছিল না। পথ কি করে সোজা থাকবে? যার ইন্ডাস্ট্রিতে কোনো কাকা জ্যাঠা বাবা মামা পিসি কিচ্ছু নেই, সে এত সুযোগ পাবে কি করে? কিন্তু ওই যে ভগবানের অন্য ইচ্ছা ছিল। এখন ভগবান তো আর আমার সঙ্গে এসে ডিরেক্ট দেখা করতে পারেন না, কারণ আমি তো রামকৃষ্ণ দেব নই যে মা আমার সঙ্গে এসে দেখা করবেন, বা আমি ঠাকুর রামপ্রসাদ নই যে মা আমার বেড়া বেঁধে দেবেন, বা শ্রী চৈতন্য নই যে কৃষ্ণর সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু ভগবান আছেন কার মধ্যে? আমার বাবা মা। তারা চেয়েছিল যে আমার সন্তান এগোক। বাবা অনেকদিন আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আজ দেখতে দেখতে 17টা বছর কেটে গেল। নিশ্চয়ই ওপরওয়ালাকে বলেছে আমার ছেলেটা বড্ড চেষ্টা করে, কিছুই নেই, কিন্তু তার মধ্যে একটা অদম্য ইচ্ছা আছে, সিনেমা করবে, টালিগঞ্জে কাজ করবে। এবং আমার মায়েরও আশীর্বাদ আছে। আর ভগবানের একটা রূপ আছে। ভগবান তো নিজে আসেন না, ভগবান অন্য লোককে পাঠান। যেমন কারুর একটা রক্তের দরকার পড়লে তার বাড়ি থেকে 70 কিলোমিটার কেউ একটা রক্ত দেয়। কারোর একটা কিডনির দরকার পড়লে 2000 কিলোমিটারের দূরের মানুষ এসে কিডনিটা দিয়ে চলে যায়। ঠিক তেমনই ভগবান লোক পাঠান। কোথায় পাঠালেন? এই যে যারা রাত্রিরে 1:15, যারা এখন ঘুমিয়ে প্রায় 4 ঘন্টা ঘুম হয়ে যেত, তারা আমার সামনে বসে আছে। এবং বসে আছে যে বিশ্বনাথ আসবে, দেখব কতটা অনুষ্ঠান করে, কি করে, সেটা উপভোগ করব। তারাই তো আমার ভগবান। তাদের পায়ে আমি প্রণাম করি, তাদের যাই বয়স হোক না কেন। কেউ আর হাততালি দেবেন না, একটা হাততালিও আর দেবেন না। শুনুন, এই অনুষ্ঠানে আসা মানে কিছু করার আগে হাততালি, উনি উঠেছেন হাততালি, একদম দেওয়ার দরকার নেই। আপনি অনুষ্ঠান দেখতে এসছেন আর আমি এখানে পারফর্ম করতে এসছি, অনুষ্ঠান করতে এসছি। গরম আছে, এই লাইটগুলো জ্বালিয়ে পুড়িয়ে খায়, তার মাঝখানে আমাকে করতে হবে। কেন করব? আমি আমার পারিশ্রমিক আমার ব্যাংকে রেখে এসছি, যে টাকায় আমার ছেলেরা খাবে, আমার বউ গয়না কিনবে। আমাদের বাড়ির ছোট ছোট সারো মেয়ে, 4 পায়া ছেলে মেয়ে দুটো আছে, ছেলে দুটো আছে, পাখিগুলো আছে, সবার খাওয়া দাওয়া চলবে তাই দিয়ে। তাহলে আমার কি দায়িত্ব? আপনাদেরকে সেটা ফেরত দিয়ে যাওয়া। কি করে? এন্টারটেইন করে, তাই না? কেমন? যেরকম আপনি বিয়ে বাড়ি, আর একটা বেশি কথা বলে জল দিয়ে দেবো গায়ে একদম। নিজে কোথার থেকে খাইতে জল খেয়ে এসছে, আমার জ্বালাচ্ছে বসে বসে, ওর গায়ে জল দিয়ে দেবো আমি একদম। আমার পৃথিবীতে কিছুতে ভয় নেই। 3টে জিনিস আমার খুব ভয়, একটা হচ্ছে বউ, আর একটা হচ্ছে পাগল কুকুর, একটা মাতাল। আমার খুব জ্বালায়। একটা কথা বাড়িতে বলতে দেয় না, সেটা আমার বউ। আর রাস্তার মধ্যে অকারণে ভ্যা 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 কুকুর আর মাতাল। দাদা আপনার কোনো অসুবিধা হচ্ছে না? তুই ছাড়া কোনো অসুবিধা নেই আমার। ওই জিনিস খেলে অসুবিধা হয় না, কেউ ওই খেয়ে কথা বললে আমি থাকতে পারি না, গন্ধে মনে গা গুলোচ্ছে, মাথা ঘুরছে আমার। কথা নেই, এখান থেকে একটা কথা, ওখান থেকে একটা কথা, জন্মে থেকে জ্বালাচ্ছে। যাই হোক, ওই কথা বাদ। তো এই যে আমার পারিশ্রমিক আমি আমার ব্যাংকে রেখেছি, আপনি মনে করবেন আপনি মামাতো দাদার বিয়েতে নেমন্তন্ন খেতে গেছেন, যেখানে একটা 500 টাকা দিয়ে আপনি গিফট দিয়েছেন বন্ধুরা সবাই মিলে। আপনি চেষ্টা করবেন কি 300 টাকা খাসির মাংস দিয়ে তুলে নেবো আর 200 মিষ্টি আর আইসক্রিম দিয়ে একদম চুমড়ে দেবো, তাহলে 500 হয়ে গেল। ছেলেকে নিয়ে শালির বিয়েতে যায়, গিয়ে 2000 টাকার দামে জিনিস দেয়। বাবা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে ভালো করে মাংস খাইছিলি? বলে না বাবা, ফুচকা খাইছি। ওই ফুচকা খাইয়েছে, টাকাটা পুরো জলে গেল। তেমনি আপনাদেরও বুঝে নিতে হবে যে টাকাটা ঠিক জায়গায় গেল কিনা। না হলে এই ফাংশন দেখায় কি কম কষ্ট? আমি এক সময় এরকম ফাংশন দেখতাম,
ফাংশন যারা বসে বসে দেখে, পাশের লোক দুপুরবেলা কি খেয়েছে নাকি একটু আগে বুট খেয়েছে, একবার যদি জানান দেয় জীবনে বেরিয়ে যাবে। বাস স্ট্যান্ডের মধ্যে হতো, দাদা হাত জোর করছি নেমে যান, 50টা টাকা দিচ্ছি, এইটা একটা। আর এই যে সুন্দর করে সিট পেয়েছেন, যাই আপনার পাই না কেন, পাক না কেন, চেপে চেপে বসে থাকতে হবে, কেন উডলি সিট। সুতরাং বাড়িতে ওষুধ দিয়ে আসেননি, বলেছেন আজকে শেষ হবে তারপর হবে, আপনার খাবার টাইম পেরিয়ে গেছে, খিদে পেয়েছে, তাও আপনি যাচ্ছেন না। সুতরাং সুন্দর করে অনুষ্ঠান দেখুন। যদি খারাপ লাগে তাহলে কেউ ঢিল টিল মারবেন না। কাল সকালে শুটিং আছে, আর বাড়িতে আমার দুটো ছেলে, একটা হচ্ছে ওই 8 বছর 9 বছর হবে, আর একটা 13 বছর, ওদের একমাত্র বাবা আমি। আর একটা এই বড় মেয়ে, এই বউ আছে বুঝলেন, 15 বছরের পুরনো, ওটারও একমাত্র স্বামী আমি। হ্যাঁ, তো এদের কাছে ফিরে যেতে হবে, মুখে টুকে লাগলে ওরা আবার চিনতে পারবে না, বউ বলবে এই কে পরপুরুষ এসছে ঘরের ভেতরে। তো আর একটা জিনিস দেখে খুশি হয়েছেন তো, সিনেমায় যেমন দেখেন, মানে আমাকে টিভির পর্দায় যেমন দেখেন, সামনে থেকে দেখতে সুন্দর না, কি দেখতে বন্ধু, হিরো হতে এসেছিলাম। কোথায় দেখবে টিভিতে একটা মোটা কোঁদা, একটা এত বড় গাল, আমিও নায়ক হতে এলাম, কিন্তু নায়ক হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। এই যে এইটা উঁচু তো একটু, এই জন্য। আর আমার নায়িকার হাত দেওয়ার থেকে বেশি ভালো লাগে ফুলকপির সিঙ্গাড়া, তারপরে এই শীতকালে কত কিছু খেলাম। এখন গরমকালে একটু খাবারটা খারাপ, কারণ এখন শুধু আপনার ওই ঢেঁড়স আর পটল ছাড়া কিচ্ছু নাই। শীতকালে কত খাবার, উজুম পুরি খেয়েছি সেই রকম, এবারও কোনো চিন্তা নেই। অনুষ্ঠান শুরু করব গান দিয়ে। আমি যখন আমার কেরিয়ার শুরু করেছিলাম, তখন আমি ভাবতে পারিনি টালিগঞ্জ আমাকে এতটা জায়গা দেবে। এবং দেখতে দেখতে আমার 24টা বছর কেটে গেল, 25 বছর হবে আমার কেরিয়ার। এখানে আমি করে খাচ্ছি। আমি একটা সাধারণ ঘরের ছেলে, খুবই আপনারাও সাধারণ মানুষ, সেই জন্য বলছি। তো আমি ভেবেছিলাম যদি কিছু না হয়, যখন ছোট ছিলাম, হ্যাঁ মাঝে মাঝে ওটা বাজিয়ে দিও, কিছু নেই, ধাড়াম ধুড়ুম ঘোড়াম ঘুড়ুম। এতেও হাততালি, বলি এতেও একটা হাততালি দিয়ে দে। এবার এবার তখন আমি গান গাওয়া শুরু করলাম, যে যদি আমার যদি সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছু না হয়, তাহলে আমি গান গাইবো। কোথায় আমাকে দেখে সিটি দিচ্ছিস? তাহলে তো শাড়ি পরে যদি দেখতিস একবার আমায়, এই সেজেছিলাম না সোনার সংসারে, শাশুড়ি মেয়ে সাজলে আমার হেভি দেখায়, দেখি তো শয়তানরা তাকায় আমার দিকে, আমিও তো তাকাই, ওদের তাকানোই বুঝতে পারি আমি। তো তখন ভেবেছিলাম গান গাইবো। কত শিল্পী আছেন যারা হোটেলে গান গান, তারপরে আমাদের বারেতে গান করেন, ফাংশনে গান করেন, ট্রেনেতে গান করেন। আমি ওইভাবে ভেবেছিলাম যদি আমার কেরিয়ারটা কোনো রকমে গুছিয়ে নিতে পারি, করে তো খেতে হবে। যাক, আপনাদের আশীর্বাদ, ওপরওয়ালার দয়া, তিনি চালিয়ে দিয়েছেন, চলে যাচ্ছে আমার। তবু আজকে অনেকে ফাংশনে বলেছে যে একটু রাত করে বিশ্বনাথ উঠবে, তো কে যাবে অধরা ফিরে, কে যাবে দেখতে, ওই এক মোটার মরণের কত দেখবো, এই তো টিভিতে দেখছি, সিনেমায় দেখছি, অত দেখার কিছু নেই বলে আজকে আসা বন্ধ করে দিয়েছেন। তারা কি মিস করলো সেটা তো একবার আমাকে বলতে হবে গানের মধ্যে দিয়ে। গান দিয়ে শুরু করছি, তারপর আবার কমেডি কথাতে চলে আসবো। বেশি বেশি আসবে না তো? চল। তুই কি খেয়েছিস রে? কলের গান এক মাইল চালিয়ে যাচ্ছে। সুরেশ রায়না, তার পেমেন্টটা সুরেশ রায়নার কর।